এবারিস বেটা তো উত্তর দিকে, তুই যাস দক্ষিণ দিকে। বাবাই বসিল কোন ফারে কথা কাছে কাছে ভিতরে আমি তো চিনি না। ওই মাইসিতে শুনি ওই যে এভারেস্টের কথা শুনি। তোর বাবা কি হ্যাঁ থেকে বইয়া ফোন দেয়? তোর বাবা কি জিন্দা এখনো? বাবা হিনতে বইছে তো 5 কিলো স্বর্ণ নিয়ে বসে রয়েছে। আর সমস্যা না ভাই, আইসা বসে আর অল্প একটু তোর 1 কিলো দাম দা। আমি তো আনতে তো মনে করছে লোক লাগবে না, তোর 1 কিলো দিয়ে দাম দা। বাইরে সবগুলো তুই লইয়া যা, আমার ডিস্টার্ব করিস। আরেকটু দূর ভাই, আরেকটু করতে করতে আমি 20 কিলো আড়ে এলাইছি। বাবার তো ফ্যাট ফিট আছে, বাবা এই জন্য আমার 1 লক্ষ টাকা চাইছে। আমি বোকা না রে, বোকা না। বাইরে ভাই আরে বাবা 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 কি 5 কিলো স্বর্ণ দিবেন আমারে? বলেন কি, কোথায় কই দিবেন? ও বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না বাবা, কি তুগুল না বুগুল না, এ পাহাড় তো বাবা চিনি না বাবা। বাবা আমি এভারেস্ট পাহাড় চিনি তো, এভারেস্ট। বাবা ওই পাহাড়ে দিলে হইব? হ্যাঁ আমি চললাম। সাথে 1 লক্ষ টাকা আনতে হইব। আচ্ছা বাবা, সমস্যা নাই সমস্যা নাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি ব্যবস্থা করে আসতেছি। আচ্ছা আচ্ছা, কাতে কম যাইব না। আচ্ছা বাবা, ওরে বাবা রে। কেরে আলে তোর কি হইছে? তুই এরকম করতেছিস কেন? আচ্ছা তোর লোকে ঈদ মোবারক করে রে ভাই। আচ্ছা ফাইলেছি। আরে আরে কি পাইছো? ও বাইরে ভাই, আমি তো আজকে সফল। আমি না এতদিন বলতাম বাবার দরবারে দান কইরা, বাবার দরবারে ওই যে একটা গান আছে, বাবারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। আমি দান করতে 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 বাবা আজকে আমার দিকে নেক নজরে তাকাইছে। আরে তোর বাবাই তোরে কি দিছে? আর দিছে তো 5 কিলো স্বর্ণ, 5 কিলো স্বর্ণ। ফোন করে ডাইরেক্ট নিজের হাতে ফোন করছে আমারে, কইরা বলছে 5 কিলো স্বর্ণ দিব। টাকা টুকা চাইছে? টাকা 1 লক্ষ টাকা। আরে ভাই ভাই, বাবা না বলছে এটা বলিস না। বাবা বলছে এটা না করার লাগিয়া আর কি, কাকা তো বলান না বলা লাগিয়া। আমি তো খুশি ঠেলে বলে ফেলছি, বলিস না ভাই। আরে আলে কথাটা তুই বইলা বালে করছস। ল আমার লগে একটু কথা আছে। আর কি যাবো, কি কথা? আরে আমার সময় নাই। আরে ভাই, এই বাবা নামের যে দান্দাবাজের ফান্দে পড়ছস, এটা পুরাটাই প্রতারণা। এই বেটা, তুই বাবার নাম আমার বাবার নাম উল্টা পাল্টা কথা বলিস না কিন্তু। তুই এর জন্য আমার ডেকেছস। তুই কিন্তু এখন বুঝতে পারতেছস না, পরে কিন্তু ধোকা খাইলে বুঝবে। তোর থেকে 1 লক্ষ টাকা নিতে চাইছে না, সে টাকা নিয়ে উধাও হয়ে যাইব। আরে তোর যে 5 কিলো স্বর্ণ দিব কইছে, কোন জায়গা দিব বা কি আসিবি সে কোন ঠিকানা দিছে তোরে? বেটা তোরে বইলে তো আমি ঠেলার লগে বইলে মহাবিরুদ্ধ করতেছি। আমি বলি আর তুই আমারে কর দিয়া ওই যে স্বর্ণগুলো লইয়া জানানোর পরে দান্দাবাজি। আরে বন্ধু, তুই ব্যাপারটা বুঝছ না, তোর স্বর্ণের লোভ আমি করতেছি না। আমি তো তোরে বাঁচানোর জন্য, যেমন তুই আমার ছোটকালের বন্ধু, ল্যাংটাকালের বন্ধু, আমি চাইতেছি তোরে বাঁচানোর লেগা। আরে তোর বাবাই যদি তোরে 5 কিলো স্বর্ণ দেয়, তো তোর তো 1 লক্ষ টাকা দাবি কেন করলো? তুই এই জিনিসটা বুঝছ না। তুই জানোস বাড়া, এখনকার বাজারে 5 কিলো স্বর্ণের দাম কত জানোস? কমসে কম 5 কোটি টাকা। বলিস, সে যদি 5 কোটি টাকার সম্পদ তোরে দিয়ে, তাহলে তোর থেকে আবার 1 লক্ষ টাকা কেন দাবি করে? তুই জিনিসটা বুঝতে পারতেছিস না? তুই কি বোকা নাকি বেটা? আরে দোস্ত, আমি বোকা না রে। শোন, কত হইল, আমি তো বাবার ভক্ত, বিরাট ভক্ত। এই ভক্তে মনে কর যে দান করতে 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 বাবার দরকারে তো সবে তো দান করে দিছি, কারণ বিটা বাড়িটা ছাড়া। এখন বাবাই খুশি হইয়া আল্লাহর কাছ থেকে চাইয়া আমার জন্য 5 কিলো স্বর্ণ দিতে মনে কর যে বাবাই কি 5 কিলো স্বর্ণ থেকে এটা কি চুরি করে নিবনি? বাবাই তো চাইছে আমার জন্য, এর লাগিয়া বাবাই খুশি হইয়া বাবার তো ফ্যাট ফিট আছে, বাবা এই জন্য আমার 1 লক্ষ টাকা চাইছে। আমি বোকা না রে, বোকা না। ও বাইরে ভাই, আজকে লেখাপড়া কইরো এটা ভণ্ড ভক্তের যুক্তির কাছে আমি হেরে গেলাম। চল তোর বাবার কাছে চল, আজকে তোর বাবার ভণ্ডামি আমি বার করে ফেলবো। চল। আরে কি আর কি করতেছ? আরে বেটা রস না বেটা, এটা তো আমার, শোন, এটা তো আমার পীর বাবা না। তাহলে কে এটা? এটা হলো পীরের বাবারও বাবা। আরে সে যে হোক, আজকে যামু তার কাছে।
আরে যাইবি, আরে তুই তো বললে আচ্ছা যাক, আমার তো আবার ওই যে মানে স্বর্ণের কলস ফার্স্ট কলস স্বর্ণ আনতে তো লোক লাগবে। আচ্ছা সমস্যা নাই, চল। চল। আরে ভাই আর তাতে তো পাও ব্যথা হয়ে গেছে, আর কতটুকু আর পেবো? আরেকটু দূর ভাই, আর একটু করতে করতে আমি 20 কিলো হাঁটা এলেছি। আরেকটু চলো চলো। আরে ভাই মহা বিপদে আছে মিয়া, আপনার লগে আর তাতে আরেকটু আর একটু আর করতে করতে তো ভাই আমার জীবন শেষ করে দিলেন আপনি মিয়া। আরে সমস্যা নাই, আইয়া বলছি। ভাইরে হাঁটতে হাঁটতে তো ফাউডি ব্যথা হয়ে গেছে ভাই। এবার হাসা করে একটা কথা কো ভাই, তোরে কোন জায়গাত গেলে দিব? তুই জানোস তুই এই জিনিসটা কোন জায়গা? আরেকটু আরে আরেকটু কোয়ানো বেটা, তুই তো পাগল করে লাইছিস বেটা। তুই আমার পাগুলো ব্যথা হয়েছে, আমার আর শরীর চলতেছে না আরেকটু বাইরে। আরেকটু করতে করতে তো বেটা 20-25 কিলোমিটার হাঁটাইলেইছ বাইরে। তোর কাছে আল্লাহর দোয়াই, তুই কোন জায়গার মধ্যে গেলে তোরে দিব একটু তুই ক্লিয়ার করে আমারে ক। না আরেকটু চল। আরে কি আরেকটু করতে করতে কি তুই আমার মাইরা বানাইবি নি বেটা? স্যার বেটা না আজকে তোর ছাড়তাম না। তুই ক কোন জায়গাত গেলে তোরে দিব? যেমনি 10 বেটা ছুটে তো বসি। না তুই না কইলে আমি তোরে ছাড়তাম না। আরে ইয়ার ওই আমার আগে কি রে কাট, কিরা কাটলাম আরই সমস্যা নাই, যা তুই তুই কোন জায়গাত গেলে দিব এটা ক। আমার আগে যে কইলে আমার আগে যে কিন্তু যাই আনতে পারতি না। দূর বেটা, আমার তো হবসা শৈলে চলতেছে না, আমি তোর আগে যাম কোন। তুই ক আল্লাহর দয় ক। যাক তুই যদি আল্লাহ দয় দিছ তোলে ব্যাপারটা তোর কাছে শেয়ারই করি। আর একটু তো আইসে গেছিলাম, তারপর তো তুই যেমনি দর্শক না কইতে পারতাছি না। ওই যে ওই এভারেস্ট আছে না, এভারেস্টের পাহাড়ের উপরে তো বাবা বইয়ে রয়েছে ফার্স্ট কলস স্বর্ণ নিয়া। বাইরে ভাই হঠাৎ কি হয়েছে? আর কি হয়েছে? কি করি তুই কি পাগল হয়ে গেছিস বেটা? এভারেস্ট করে তুই জানোস? মানে তুই এই জায়গা চাইলে তুই মরবি, তুই ভাগ আমি যাই। আরে এভারেস্ট কি বাংলাদেশের ভিতরে? এভারেস্ট বহুত উপরে, তুই হেরে চাইতে তুই মরবি। তুই মর, আমার এভারেস্ট না। এতখানি উঠলে আর উঠবে একটু বেটা। তুই জানোস তা, তুই জানোস এভারেস্টে আজ অবধি কেউ যাইতে পারছে না। এটা বরফের পাহাড়, এটার মধ্যে উড়া আর আকাশে উড়া একই কথা। হ্যাঁ উঠটা বহুত মানুষ মারা গেছে। আমি তুই যা মর, আমি আর উঠবে একটু না ভাই। আরে তুই কি মনে করছিস বাংলাদেশের সিপা সাফার ভিতরে? এটা বাংলাদেশের বাইরে বহুত উপরে, এটা আকাশের উপরে। তুই হেনে গেলে মরবি। আসলে কাহিনী হইলো আমি তো অন্য বাবাই কইছিল কোন পাহাড়ের কথা, ওই যে কাছে ভিতরে আমি তো চিনি না। ওই মাইসিতে শুনি ওই যে এভারেস্টের কথা শুনি। তোর বাবা কি হ্যাঁ থেকে বইয়া ফোন দেয়? তোর বাবা কি জিন্দা এখনো? তোর বাবা হিনতে বইছে তো ফার্স্ট কলস স্বর্ণ নিয়ে বসে রয়েছে। আর সমস্যা না ভাই, আইসা বসে আর অল্প একটু তোর 1 কলস দাম যা। আমি তো আনতে তো মনে করছে লোক লাগবে না, তোর 1 কলস দিয়ে যা। বাইরে সবগুলো তুই লইয়া যা, আমার ডিস্টার্ব করিস আই কি কর? না আমি একই যাম, সমস্যা নাই। বাবা বলছে যখন আমি যামি, আমি যাইয়ে চাইলুম, আমি দেখে আমি আনলামে, সমস্যা নাই। নিয়ানোক এটা তো পৃথিবীর ভিতরে তো, হ্যাঁ পৃথিবীর ভিতরে তো, সমস্যা নাই। এই আলি খারো খারো। সমস্যা না, চল চল। ওইদিকে কই যাইতেছ? হ্যাঁ ওইদিকে কই যাস? আরে আমি যাবো না, আমি বলছি না বাবা অপেক্ষা করতেছে। দূর বেটা, এভারেস্ট বেটা তো উত্তর দিকে, তুই যাস দক্ষিণ দিকে। আরে তুই আমার বোকা পাইছ, এতখানি বতা হওয়ার পরে তুই আমার বোকা বানাইয়া ওই যে স্বর্ণগুলো বাবা থেকে নিয়ে আর লাগিয়া। আমার তো স্বর্ণের প্রতি লোভ নাই, আমার তো স্বর্ণের প্রতি লোভ নাই। তোর বাবা লাগে তেল এসস তুই 1 লক্ষ টাকা তো। আরে দেম বাবারে ওই যে 1 কলস স্বর্ণ দিয়ে দেম, তোর 1 কলস দেম, সমস্যা নেই, চল। না না না, তোরটা তুই এনে, আমার মরার শখ নাই। না না না, যা যা যা। আর চল। আরে আলী যে গেছিল এভারেস্ট পাহাড়ে, আজকে 2-2.5 মাস ধরে গেছে। আল্লাহ জানে আলী কি অবস্থা আছে। কি কর এভারেস্ট থেকে বেটা মানুষ গেলে ফিরে আইয়ে ওই 1000-এ 2-1 জন হয়তো এভারেস্ট জয় করতে পারে। আমার মনে হয় না বাচ্চা আছে। আমি তো তারে বহুত বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে আমার কথা বোঝার চেষ্টা করে না। তে কোন এক ভণ্ড বাবার ফান্দে বইরা এভারেস্ট পাহাড়ে ওঠার চেষ্টা করছে। মানে আমার থেকে বহুত চেষ্টা করে ছুটে গেছে। যাক আল্লাহ ভালো জানে, 2-2.5 মাস তারে দেখি না। আর সে কি বাচ্চা আছে কিনা মরে গেছে
তাও বুঝতে পারতেছি। আমরা না সেদিন কইলাম আলী মারা গেছে, আলী তো মারা যায় নাই যে স্যার, আলী নিউজ বেরিয়েছে, আলী এভারেস্ট জয় করে লাইছে রে। আরে এটা কি করে সম্ভব বেড়া? আমি তো অবাক হয়ে গেলাম গা। এটা আসলে তো আলী তো নাকি? দেখছস চেষ্টা করলে মানুষের কি না হয়, দেখছস না আলী কিসের ফান্দে বইরা এক ভণ্ড বাবার ফান্দে বইরা যায় এবার জয় করে লাইছে। আরে আমরা গ্যারামের মধ্যে ফইরা গড়ি বেরিয়ে গেলাম রে। আলী বড় মেডেলও পাইছে, স্বর্ণের মেডেলও পাইছে, স্বর্ণের মেডেল পাইছি। তারা পড়াই দিতেছে। দেখছস আলী কি কইরা বইছি দেখছস? আর আমার সংবাদনা দেওয়া দরকার রে। চল একটা কাজ কর, আমরা ফুলের মালা লয়ে তারে সম্পাদনা দিয়ে আসব। চল। আরে তোরা তো বলছিলাম লেখাপড়া তো করছত কিন্তু মনের মধ্যে তো সাহস নাই। দেখছ আজ বন্ড বাবা হইলে কি হয়েছে, বন্ড বাবার লাগিয়ে তো আমি এই বাংলাদেশে জয়টা করেছি, এই যে রেকর্ডটা করেছি। দেখছ এখন বাবার এই স্মৃতি, বাবার বন্ডামি শেষ। আমি এখন আমি ভালো হয়ে গেছি, বাবার বিচার দৌড়েতাম না, আমি দেশের জন্য কিছু করতে চাই। ঠিক আছে আমার সাথে থাকবি? অবশ্যই করবি। আর আমার যে সাহস আছে ইনশাল্লাহ, তোর শিক্ষা আছে, আমার পাশে থাক, আমরা প্রযুক্তিগতভাবে কিছু একটা করতাম চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার থাকবি তো পাশে? আচ্ছা 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 ওকে, সমস্যা নাই। আর বাবা কিছু হয়ে যাবো, বন্টন করবো না, ঠিক আছে ভাই। তোমার থেকে আমি শিক্ষাও পাইছি, সাহসও পাইছি ভাই। হ্যাঁ। আমি আর বেকার থাকতাম না ভাই, তোমার লগে আছি, তুমি বাইরে একটা কিছু করে দিও। এই তো চাকরি পিছিয়ে না দৌড়িয়া এখন আমার চিন্তা আছে দেশে এই যে গ্রাম অঞ্চলে প্রযুক্তিগতভাবে কৃষি উন্নয়ন, এই যে সামাজিক উন্নয়ন, এইসব কাজে আমরা যোগদান করি। আমার 3 জন আছি, আরো অনেক মানুষ একসাথে যোগদান করে অথচ আমরা দেশের জন্য কিছু করি। অবশ্যই অবশ্যই ভাই। এই যে আমার ইচ্ছা সবল আছে দেখে আমি এভারেস্ট জয় করে চলে আসছি ভাই এটা তো বহুত বড় একটা কিছু করে আছেন ভাই। এইটা তো মানুষ চাইলে কি না পারে, আমার শিক্ষা না কি হয়েছে সেটা আমি তোমার চেষ্টা করছি। সেটা তো তোমার দেখে বুঝি ভাই। তুমি এবার জয় করে লাইছো, তোমার কত বড় সাহস, অথচ এই সাহসটা এই মাত্র আমার ভিতরে আছে। শিক্ষা নিয়েও সাহসটা করতে পারো না। জি ভাই। ঠিক আছে নি? এখন ভাই, আমরা একসাথে দেশের জন্য কাজ করলাম। ইনশাল্লাহ। ওকে ওকে ওকে। থ্যাংক ইউ।